গতকাল আমাদের পার্টির চেয়ারম্যান সুস্পষ্টভাবে বলেছেন যে জাতীয় পার্টি একাদশ সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। উনি নিজে বিরোধী দলীয় প্রধান হবেন এবং আমাকে উনি ডেপুটি অপোজিশন লিডার হিসেবে মনোনীত করেছেন। ভূমিকাটা সেভাবেই হবে। তাহলে ওই নোটিশে তো আরেকটা কথা ছিল যে আপনাদের দলের কেউ মন্ত্রী পরিষদে তাহলে যাবে না, তাহলে সিদ্ধান্তটা কি ওখানে থাকছে না এটাও চেঞ্জ হওয়ার সুযোগ আছে? উনি যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা প্রধান বিরোধী দল হতে গেলে স্বাভাবিক যেটা সেটাই বলেছেন যে মন্ত্রিসভায় একই সঙ্গে আমাদের কেউ থাকতে পারবে না। এটা ওনার সিদ্ধান্ত এবং ওটা সবাইকে জানিয়েছেন। তো এটার স্যার আমরা যে যারা পার্লামেন্টে গিয়েছিলাম, পার্লামেন্টের পার্টির আপনাদের মিটিংটার পর দেখলাম যে আপনারা তো তখন আবার 21 জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারের সঙ্গেই থাকবে। তো এই চেঞ্জটা হঠাৎ করে হলো কেন? আপনার কি কোনো ধারণা আছে? আমরা যখন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তটার মধ্যে সব কিছুই ছিল, বলা ছিল। এখন যেটা হচ্ছে তার ধারাবাহিকতার বাইরে হঠাৎ একটা পরিবর্তন নয়। তখন যেটা বলা হয়েছিল যে আমরা 14 দল এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সঙ্গে একত্রিত হয়ে মহাজোট গঠন করেছি এবং মহাজোটের হয়ে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঐক্যফ্রন্ট এবং বিএনপির 20 দলীয় জোটের সঙ্গে। এবং সেই মোর্চাটা গঠন করা হয়েছিল যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং নির্বাচনে জয়লাভ করলে আমরা একসঙ্গে যেমন নির্বাচন করেছি একসঙ্গে সরকার গঠন করব। কাজেই আমরা বলেছি যে ওটাই সব স্বাভাবিক এবং ওটাই বহাল আছে। তখন পর্যন্ত ওটাও বলা হয়েছিল যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে যদি এটার পরিবর্তন প্রয়োজন হয় জোটের স্বার্থে এবং দেশের স্বার্থে সেটা বিবেচনা করা হবে জোটের অন্যান্য শরিকদের আলাপ আলোচনার প্রেক্ষিতে। পরবর্তীতে ঐক্যফ্রন্ট এবং বিএনপি যে 20 দলীয় জোট তাদের ফলাফল এত বিপর্যয় হবে তো ওটা হয়তো আমরা আগে বুঝতে পারিনি। যাই হোক, এবং সেই কারণে সংসদে মোটামুটি বিরোধী দলবিহীন সংসদ এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সেই প্রেক্ষিতে সংসদকে প্রাণবন্ত করতে, সংসদের কার্যকারিতা জনস্বার্থে সংসদের ভূমিকা বাড়ানোর জন্য জাতীয় পার্টির এখানে একটা ভূমিকা রাখার প্রয়োজন পড়েছে বলে মনে হয়েছে এবং সেই বিষয়টি আমাদের নেতা শরিক জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে যতটুকু আমি জেনেছি আলাপ আলোচনার প্রেক্ষিতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলের ভূমিকায় আনার জন্য উনি মনস্থ করেছেন। স্যার আরেকটা জিনিস হচ্ছে ওই দিনই মানে গতকাল বিকেলে আবার বিএনপির ক্ষেত্রে থেকে বলা হলো যে তারা শপথ নেবেন না। তো ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কি এই সিদ্ধান্তটা এলো? সার্বিকভাবে পরিস্থিতি দেখে যেটা বোঝা গেছে যে সংসদটা হয়তো কিছুটা হলেও আমাদের এই ভূমিকা ছাড়া কার্যকারিতায় ঘাটতি হতে পারে এবং আমরা চাচ্ছিলাম না যে সংসদটা তার প্রকৃত দায়িত্ব পালনে কিছু ঘাটতি থাকুক। সেই সব বিবেচনা করেই আলাপ আলোচনার ভিত্তিতেই ঠিক করা হয়েছে জাতীয় পার্টিকে, যেহেতু আমরা এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলে দ্বিতীয় বৃহত্তম দল এবং আমাদের স্বকীয় নির্বাচনী প্রতীকে আমরা নির্বাচন করেছি এবং আমাদের দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে এবং সারা দেশে আমাদের সংগঠন আছে। কাজে আমরা চাইলে কার্যকরভাবে কোনো দায়িত্ব পালন করতে পারব। সেই অর্থে আমরাও মনস্থ করেছি এবং সবাই এই কথাতে রাজি হয়েছেন যে আমরা বিরোধী দলীয় ভূমিকা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যেটা করা উচিত সেই ভূমিকাটা আমরা এখানে গ্রহণ করব।
এখন এটা তো আমার পক্ষে বলা বড় মুশকিল, মানে বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে সেটা আদর্শ সংস্কৃতি যেটা হওয়া উচিত তার চেয়ে বিপরীত। আমাদের দেশের মানুষের রাজনীতিতে ব্যক্তি স্বার্থ হওয়া উচিত, ব্যক্তি স্বার্থের উপরে দলীয় স্বার্থ এবং তার উপরে দেশীয় স্বার্থ, দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এর উল্টোমুখী প্রবণতা লক্ষ্য করি। কাজে সেরকম কোনো পরিস্থিতি এখানে হবে বা হবে না এটা এখনই আমি বলতে পারছি না। তবে যেটাই হোক, আমরা মনে করি যে আমাদের চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্তটি নিয়েছেন উনি আলাপ আলোচনা করে এবং নিজের অভিজ্ঞতা বা দেশের স্বার্থের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন যে আমরা মন্ত্রী পরিষদে কেউ আমাদের দল থেকে অংশগ্রহণ করবে না। এটা করলে জনগণের মধ্যে আমাদের যে বিরোধী দলীয় ভূমিকা সেটার বিষয়ে সংশয় সৃষ্টি হয় এবং গ্রহণযোগ্যতা সেরকম অর্থে পাওয়া যায় না। আমরা চাই যে জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে আমরা যেন উপস্থিত হতে পারি। স্যার, ওই দিনের গতকালের মিটিংয়ের পর যারা সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী ছিলেন একাধিক ব্যক্তি বলছিলেন যে টেকনিক্যাল সমস্যা হয়ে যাবে যদি বিরোধী দলে যাই। যেসব অঙ্গীকারগুলো করা হয়েছিল সেগুলি ইমপ্লিমেন্ট করতেও অনেক সমস্যা হবে, এই কারণে তারা চাচ্ছেই না যে বিরোধী দলে যাক। তো তারপর আবার বিরোধী দলে যাচ্ছে, এটা কি আর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মনে হয়? আমি এর আগেও 3 বার সংসদ সদস্য ছিলাম এবং প্রথম 2 বার একবার আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে সংসদ সদস্য ছিলাম, তারপরের বার বিএনপির বিরোধী দল হিসেবে সংসদ সদস্য ছিলাম। ব্যক্তিগতভাবে বিরোধী দল হওয়ার কারণে অঙ্গীকার বাস্তবায়নে কোনো সমস্যা হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। কাজেই এবং বিরোধী দল কেউ না কেউ তো হতেই হবে এবং তাদের অঙ্গীকারও তো থাকতে হবে এবং সেগুলোকে পূরণও করতে হবে এবং এইভাবেই তো সবসময় সব দলই করে আসছে। আওয়ামী লীগও বিরোধী দলে ছিল, বিএনপিও বিরোধী দলে ছিল, তাদের অঙ্গীকার কি তারা পূর্ণ করতে পারেনি? তাহলে তারা পরবর্তীকালে ভোটে জিতলো কীভাবে? তাহলে পরবর্তীকালে আমি ভোটে জিতলাম কীভাবে? কাজে এগুলো কথার খুব একটা গ্রহণযোগ্য যুক্তি বলে আমি বিশ্বাস করি না। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিছুটা প্রভাব ফেলবে, এটা একবার অস্বীকার করার উপায় নেই। তবে দেশ ও জাতির স্বার্থে অনেক সময় অনেক কিছু করতে হয়, হয়তো সেই কারণেই সেই দৃষ্টি থেকে মনে করি যে আমাদেরকে জিনিসটাকে দেখতে হবে কোনটাতে দেশ এবং জাতির স্বার্থ ভালো মতো পালন করা যাবে, সেটাই হলো আমাদের কাছে বড় বিবেচ্য বিষয়। আমি মনে করি সেই বিবেচনায় সিদ্ধান্তটি সঠিক। অসম্ভবকে সম্ভব করার কোনো দায়িত্ব তো আমরা নিইনি, আর সম্ভব না সেটাও অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এটা শুধু চেয়ারম্যান সাহেব এককভাবে করেন সেটাও নয়, অন্যান্য রাজনৈতিক চেষ্টা করছি যে ওনার শারীরিক অবস্থা আজকে অনেক ভালো দেখলাম। এখন স্পিকার মহোদয়ের টাইম এবং সুযোগের জন্য আমরা অপেক্ষা করছি। যত তাড়াতাড়ি উনি সময় দিতে পারবেন তত তাড়াতাড়ি আমরা শপথ গ্রহণটি শেষ করতে চাই। আমরা ছবি নিই। দল না করার জন্য, মানে তার অর্থ ডেমোক্রেসি মানে জনগণ যা চায় তাই হবে, জনগণ যদি বিরোধী দল না চায় তাহলে হবে না। এটা থিওরিটিক্যাল কথা আমি বলেছি, আমরা চেষ্টা করবো অতটুকু কার্যকর করতে। একেবারেই সব কিছুই 100% হবে এটাও যেমন কিছুই কনফিউশন তৈরি করছে, শুধু আমাদের দলের কার্যকলাপ নয়, অন্যান্য দলের কার্যকলাপের মধ্যে এমনকি দেশের কার্যকলাপের মধ্যে সবসময় হচ্ছে। তাহলে তোমরা আমাদের এটাই শুধু একমাত্র নয়, সমস্যা তো সবখানেই আছে। জনস্বার্থে আপনার কাছে একটা প্রশ্ন, দীর্ঘদিন থেকে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রধান বিচারপতি বাতিল করে দিলেন। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই একটি নিরপেক্ষ নির্বাচন যাতে দিলে জাতি কৃতজ্ঞতা থাকবে, কৃতজ্ঞ স্বীকার করবে, সেই ভূমিকার বিষয়ে আপনি একটু আমাদেরকে সাহায্য